হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাঁচমিশালি রোজ দিন চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আমি মৌসুমি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি বানাবো 4 নম্বর গোপাল ঠাকুরের জন্য একটা কটনের সুন্দর ড্রেস, যেটার সাথে আমি একটা ক্যাপও বানিয়ে তৈরি করে দেখাবো। তো দেখো, আমি এটা পুরোটাই কটনের একটা কাপড় নিয়েছি, যেটা খুবই সুন্দর প্রিন্টটা। এর সাথে আমি নিয়েছি একটা গ্রিন কালারের কাপড়। দেখো, এই কাপড়টা নিয়েছি কারণ আমার কাছে ডার্ক গ্রিনটা অ্যাভেলেবেল নয়, তো আমি এই লাইট গ্রিন দিয়েই এই জামাটা বানাবো। তো চলো বেশি আর দেরি না করে জামাটা স্টার্ট করে দিই। তো দেখো বন্ধুরা, আমি এই জামাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চ চওড়া, এই যে 3.5 ইঞ্চ চওড়া, আর এদিক থেকে রয়েছে আমার 23.5 ইঞ্চ, 23.5 ইঞ্চ হচ্ছে আমার লম্বা। তো এখানে হচ্ছে আমার জামাটার জন্য দরকার হচ্ছে 23 ইঞ্চ, কিন্তু আমি হাফ ইঞ্চ এখানে একটু বেশি নিয়েছি, কারণ আমার এই জামাটা যখন আমি এই সাইড থেকে মুড়বো, এটা যেহেতু খোলা পাত আছে, এই দিকটা থেকে যখন আমি মুড়বো তখন এটা আমার হাফ ইঞ্চ চলে যাবে। তো আর এটা হচ্ছে আমার চওড়াটা লাগবে হচ্ছে 3 ইঞ্চে, আর এদিকে আমি ওই জন্য একটু হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি। হাফ ইঞ্চ এক্সট্রা নেওয়ার কারণটাও হচ্ছে সেম, এদিক থেকে যখন আমি মুড়বো তখন আমার এটা হাফ ইঞ্চ চলে যাবে। তো সেই জন্য আমি এটা 3.5 ইঞ্চ এদিকে নিয়েছি, 3 ইঞ্চ আমার দরকার, এদিকে নিয়েছি 23.5 ইঞ্চ, আমার 23 ইঞ্চ দরকার। তো চলো এটার জামাটা আমি বানাবো। এটা হচ্ছে নিচের পার্টটা, আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সিঙ্গেল পিস, যেটা দিয়ে আমি চলিটা বানাবো। এখানে দেখো, এখানে হচ্ছে সিঙ্গেল পিসটা হচ্ছে 4.5 ইঞ্চ লম্বা, 3 ইঞ্চ হচ্ছে আমার চওড়া। ঠিক আছে, এবার চলো আমি জামাটা বানানো শুরু করছি। আমি ভাবছি যে এই যে আমার প্রিন্টটা আছে, এটা আমি ওপর দিকে রাখবো আর এটা আমার নিচের দিকে থাকবে। তো আমি কি করব, এখান থেকে আমি এটাকে এইভাবে মুড়ে নেব, এই সাইডটা এইভাবে মুড়ে নেব। নেওয়ার পরে আমি এখানেতে এইভাবে প্লিট ফেলবো, এইভাবে প্লিটগুলো ফেলতে ফেলতে যাবো। বুঝতে পারছো? এইভাবে প্লিট ফেলতে ফেলতে যাব। দেখো এইরকম আসবে। ঠিক আছে, এখান দিয়ে আমি সেলাইটা করব। এবার পুরো কাপড়টা আমি এইভাবে প্লিট ফেলে রাউন্ড করে নেব। ঠিক আছে, এবার তোমাদেরকে করে দেখাচ্ছি আমি। দেখো, এটা আমার তৈরি হয়ে গেছে। ফ্রিলটা লাগিয়ে কত সুন্দর দেখতে লাগছে। এইবার আমি কি করব, এরকম একটা স্ট্রিপ নিয়ে নিচ্ছি সবুজ রঙের। আমার কাছে এই ডার্ক সবুজটা নেই, বাট এটার মধ্যে এইরকম লাইট সবুজটা রয়েছে। তো এই লাইট সবুজটার ম্যাচেই আমি এই স্ট্রিপটা নিয়েছি। এটাও কটনের কাপড়। তো এবার আমি কি করব, এবারে আর আমি কোমর পট্টি বানাবো না। ঠিক আছে, কোমর পট্টি না বানিয়ে আমি একেবারে কোমরটা দিয়ে জুড়ে দেবো। তো কিভাবে করব দেখো, প্রথমে এই স্ট্রিপটা আমি নিয়ে নিয়েছি, এটা আমি পিছন দিকটা করে জুড়ব। বেশ কিছুটা ছেড়ে রাখছি, কারণ এটা দিয়ে আমি কোমরে বাঁধবো। তো প্রথমে আমি এটার সাথে এটা এইভাবে পেছন দিকটা থেকে, এই যেটা জামার উল্টো দিক, এটা সোজা, তো এই জামার পেছন দিকে আমি এই কোমর পট্টিটা সোজা করে এরকম ভাবে জুড়ে নেব। জুড়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এটা আমি জুড়ে দিয়েছি। কিছুটা এদিকে বাকি রেখে এটা আমি এখানে জুড়ে দিয়েছি কোমরের সাথে। কিছু না, প্লেন টানা সেলাই করে দিয়েছি। এবার আমি কি করব, এবার সামনের দিকে আমি উল্টালাম। আচ্ছা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দিই। দেখো, আমি যখন সেলাইটা করি তখন এইভাবে আমি পিন করে নিয়ে করি।
ঠিক আছে, তাতে কি হয় এই প্লিটটা খুব সুন্দরভাবে থাকে আর এখানে সেলাইটা করতেও তোমাদের সুবিধা হবে। তো আমার কি বলবো বিউটি হ্যাক্স যেমন হয় তো ওরকম তোমাদেরকে ছোটো ছোটো একটুখানি হ্যাক্সের টাইপের একটু টিপস দিচ্ছি সেলাইয়ের ব্যাপারে। তো তোমরা যখন করবে না এই প্লিটটা যখন মারবে যাতে প্লিটটা ঘেঁটে না যায় তার জন্য এখানটা করে তোমরা পিন লাগিয়ে দিতে পারো পুরোটা টানা করে। আমার এদিকটা সেলাই হয়ে গেছিলো তাই আমি এইটার জন্য লাস্টে এই পিনটা লাগিয়ে রেখেছি। সেলাই হয়ে যাওয়ার পরে তখন পিনটা তোমরা খুলে দিতে পারো। তো যাই হোক এইবারেতে এইটা আমি বাকি রেখেছিলাম। এবার কি করব, এই যে কাপড়টা রয়েছে এই কাপড়টার এই মুখপাতটা আমি একটুখানি মুড়ে দেবো, মুড়ে দিয়ে এইটা আমি এইখানেতে এইভাবে জুড়ে দেবো। ঠিক আছে, তো চলো আমি এই জায়গাটা সেলাই করে নিচ্ছি, সেলাই করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর তার সাথে সাথে আমি কি করব, এই যে এই জায়গাগুলো খোলা ছিল এইগুলোকেও আমি এইভাবে দুটো মুখপাতকে একসাথে মুড়ে এইভাবে মুড়ে দেবো। দুটোকে একসাথে মুড়ে শুরু করে আমি টানা সেলাই লাগিয়ে দেবো। তো এটাও আমার হয়ে যাবে। তো চলো আমি আগে এটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা কোমরটা আমার রেডি। আর এই দিক থেকেও আমি এরকম সরুভাবে সেলাই করে এবার উপরে চুলিটা করবো আমরা। আচ্ছা, এটা বানানোর জন্য দেখো আমি কি করছি, প্রথমে এই কাপড়টাকে দুফোল্ড করলাম। দুফোল্ড করার পরে আমি এটাকে সেলাই করব পেছন দিক থেকে। এটা উল্টানো রয়েছে কাপড়টা, আমি এইভাবে কাপড়টাকে সেলাই করে নেব। আচ্ছা, আমি আবারও বলি এটা কিন্তু আমার 4 নম্বর গোপাল ঠাকুরের জন্য হচ্ছে, আমি কিন্তু 3 নম্বর এবারে বানাইনি। তো এটা সম্পূর্ণ 4 নম্বরের গোপাল ঠাকুরের জন্য হচ্ছে। তো তোমরা ইজিলি এই মেজারমেন্টটা নিয়ে গোপালজির জন্য জামা বানাতে পারবে। দেখো এটা আমি সেলাই করে নিয়েছি, এদিক থেকে নিয়ে এইভাবে সেলাইটা চালিয়েছি। আমি এদিক থেকে একটা কর্নার থেকে নিয়েছি, নিয়ে এইভাবে সেলাইটা চালিয়েছি। এবার আমি কি করব, এক্সট্রা যে কাপড়টা আছে সাইডে কেটে ফেলে দেবো। এবার আমি কি করবো, এটাকে উল্টে নেব। দেখো এটা আমার এরকম দেখতে হয়ে গেছে। আমি এবার কি করব, এটার চারপাশে এইরকম একটা পট্টি দিয়ে দেবো। ঠিক আছে, এর চারপাশে আমি এরকম একটা পট্টি দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি অ্যাড করব। তো চলো আমি আগে এটা পট্টিটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানেও আমি কি করব, এটা প্রথমে কি করব, আমি এদিক থেকে উল্টো দিক থেকে আগে কাপড়টাকে জুড়ে নেবো, জুড়ে নিয়ে এটাকে উল্টে দিয়ে সামনের দিকে নিয়ে আসবো। ঠিক এটা যেমন ভাবে করেছি। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আমি 3 দিক থেকে এটা পট্টিটা জুড়ে দিয়েছি। আর এটা হচ্ছে গলার কাছে বাঁধার জন্য। এই জামাটা বানানো এতটাই ইজি, তোমরা দেখো এটার সাথে আমি জাস্ট এটাকে অ্যাটাচ করে দেবো। আর মাঝের পয়েন্টটাকে তোমরা একটা মার্ক করে নিলে, মার্ক করে নেওয়ার পরেতে এবার এইটা আছে, এইটাকেও সেম ভাবে এখান দিয়ে দুফোল্ড করে মুড়ে নিলে, নেওয়ার পরে এটার নিচের পোর্শনটা যেখানটা আমি জুড়বো এটাকে আমি হালকা করে একটা মার্ক করে দিলাম। তো এবার কি হবে, এটার সাথে এইটা এইভাবে ঠিক সেন্টার ওয়াইজ তুমি এটা অ্যাটাচ করে দিতে পারবে। এটাকে অ্যাটাচ করে দিয়ে আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমার জামা বানানো রেডি হয়ে গেছে, ভীষণ ইজি। আমি জাস্ট এটা এখান থেকে জুড়ে দিয়েছি। আর আমি বারবারই বলছি, যদি তোমরা এইভাবে পট্টি দিতে না পারো এইরকম ভাবে, তাহলে তোমরা প্লেন রিবন দিয়ে করতে পারো। তো এই জামাটার সাথে আমি একটা ক্যাপ বানাবো। তো
দেখো আমি এবার জামাটা ম্যাচে একটা ক্যাপ বানাবো ঠাকুরের। তো ক্যাপটা বানানোর জন্য আমি কি করব, এরকম একটা লম্বা স্ট্রিপ নিয়ে নিয়েছি। এটা 19 থেকে 20 ইঞ্চ মতন হবে। আমি কোনো রকম সেরকম পারফেক্ট মেজারমেন্ট করে নিইনি। এটা মোটামুটি 1.5 ইঞ্চ মতন আছে কাপড়টা। তো 1.5 ইঞ্চ কাপড়টা আমি এখানে নিয়েছি চওড়া। এবার আমি কি করছি, এটাকে আমি দুভাঁজ করছি। দুভাঁজ করে নিয়ে আমি এখানে ফ্রিল বানাবো। তো ফ্রিল বানানো আমি অনেকবার দেখিয়েছি, জামার ক্ষেত্রে যেমন আমরা ফ্রিল নিই সেরকমই নেব। এখানে এইভাবে ফ্রিলগুলো আমি নিতে থাকবো। যেদিকটা আমার জোড়া দিক সেটা খোলা থাকবে, আর যেদিকটা করে আমার এই যে ওপেন দিক আছে সেটাকে আমি এখান থেকে সেলাই মারতে মারতে যাব। এটা তোমরা বাড়িতে ছুঁচুতেও মারতে পারো অথবা মেশিনেও মারতে পারো। এইভাবে হচ্ছে জামা ফ্রিলটা তৈরি হবে, দেখতে পাচ্ছ এইভাবে। তো এই ফ্রিলটা আমি তৈরি করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখো এবার আমার ফ্রিলটা হয়ে গেছে। তো দেখো ফ্রিলটা আমার তৈরি হয়ে গেছে। এই ফ্রিলটা আমার তৈরি হয়েছে 4 ইঞ্চ মতন। ঠিক আছে, এই ফ্রিলটা আমার তৈরি হয়েছে 4 ইঞ্চের একটু বেশি। তো এটার সমান আমি কি করব, আর একটা কাপড় নিয়ে নিচ্ছি। এই যে এটা 1.5 ইঞ্চ চওড়া রয়েছে, আর এই 4 ইঞ্চের থেকে একটু বেশি মানে 4.5 ইঞ্চ মতন আমি কাপড়টা নিয়েছি। সাইডে আমি এই কাপড়টাকে জুড়বো। এই কাপড়টাকে আমি এইভাবে টানা সেলাই দিয়ে এটাকে জুড়ে দেবো। তো দেখো এই যে এইভাবে আমি এটাকে জুড়ে দিয়েছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সোজা দিক আর এটা হচ্ছে উল্টো দিক। আমি কি করবো দেখো, এটা এরকম দেখতে আসছে। এটাকে কিন্তু সোজা করবে না, ঠিক আছে? সোজা না করেই এইভাবে জিনিসটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে এখান দিয়ে একটা সেলাই চালিয়ে নেবো, এই পুরোটা সমেত উপর থেকে একদম নিচ পর্যন্ত পুরোটা একটা সেলাই চালিয়ে নেবো। সেলাই চালিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো আমি এটাকে জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পরে দেখো জিনিসটা এইরকম হয়েছে। এটা নিচের ফ্রিল আর এটা উপরের দিকে পার্টটা। এবার আমি কি করব, এবার আমি নরমাল সুতো নিয়ে নেবো একটা। নরমাল সুতো নিয়েছি। নিয়ে আমি থেকে সেলাই করে দেবো গোল করে। আচ্ছা, এর উপর থেকে কিন্তু একটুখানি মার্জিন রেখে তারপরে সেলাইটা করবে। নরমাল টাক রেখে একদম ইজি। এটা বাড়িতে যে কেউ ট্রাই করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এটা খুব সুন্দর দেখতে হয় ক্যাপটা। বাড়িতে সবসময় পাগড়ি পরিয়ে রাখলে বা মুকুট পরে থাকলে ঠাকুরেরও কষ্ট হয়, তো সেই হিসাবে আমার এটা বানানো। তো দেখো এবার কি করব, এই যে দেখো এটা আমার চতুর্দিক থেকে টাকটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি এটাকে এইভাবে টেনে দেবো। এটা অ্যাডজাস্ট করে নেবে যাতে সব দিকটা সমান কাপড় থাকে।
দেখো এখানে আমার টুপিটা রেডি হয়ে গেছে, ফ্রিলগুলো দিয়ে কি সুন্দর দেখতে লাগছে না? তো আশা করি তোমরা অবশ্যই বাড়িতে এটা টুপিটা ট্রাই করবে। তো চলো এটাকে একটুখানি ডেকোরেট করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে, ক্যাপটা তৈরি হয়ে গেছে। এখানে আমি একটা কটনের একটা সুন্দর ছোট্ট বো আটকে দিয়েছি, আর কিচ্ছু করিনি। দেখতেই পাচ্ছ ক্যাপটা কত সুন্দর ফিনিশিং এসছে। তো আশা করি তোমাদের এইটা ভালো লেগেছে এবং তোমরা বাড়িতে এরকম ধরনের ড্রেস অবশ্যই ট্রাই করবে। তো আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এবং কিভাবে তুমি সহজে বানাতে পারো সেটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো অবশ্যই করে, যাতে আরও অনেক আমি ভালো ভালো ভিডিও দিতে পারি। এবং তোমরা যদি কমেন্ট করো তো কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং খুব মানে কি বলবো, উৎসাহিতও হই কাজ করার জন্য, যে তোমাদের ভালো লাগছে এটাই জেনে। তো প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে দেখতে। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।